দীর্ঘ তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। মধ্যরাতে ঢাকার অধিকাংশ জায়গায় শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। সেই বৃষ্টির পানিতে ভিজে শরীর মন শীতল করতে অনেকেই ঘর ছেড়ে নেমে আসেন রাস্তায়। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দৃশ্যই বলে দেয় টানা এক মাসের তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি কতটা স্বস্তির। ভয়াবহ গরমে অতিষ্ঠ রাজধানীবাসীকে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু দিনব্যাপী দেখা মেলেনি বৃষ্টির। অবশেষে প্রথমে রাত 9টার দিকে মেঘ ভেঙে সেই বৃষ্টি নামল পুরান ঢাকার কিছু এলাকায়। এরপর 11:30টা থেকে রাজধানীর বেশিরভাগ এলাকা জুড়ে শুরু হয় স্বস্তির বৃষ্টি। থেমে থেমে চলে রাত 1:30টা পর্যন্ত। দীর্ঘদিন পর অস্বাভাবিক গরম থেকে কিছুটা রেহাই পেল ঢাকাবাসী। কারণ অনেক গরম ছিল, গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এখন বৃষ্টি হওয়ার কারণে অনেকে শান্তি আর কি। এতদিন খুবই গরম ছিল, তো বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। মাঝরাতের বৃষ্টিতে অনেকের বাসায় ফিরতে কিছুটা সমস্যা হলেও স্বস্তির বৃষ্টিতে খুশি সবাই। বৃষ্টি উপভোগ করতে অনেকেই নেমে আসেন রাস্তায়। আমি তো ঘুমিয়ে পড়ছিলাম, তো রাত্রে অনেক হয়েছে, পরে বৃষ্টির কারণে বৃষ্টি যখন শব্দ শুনলাম আমি বাসা থেকে বের হয়ে এখন হাতে জিলে একটু ঘুরতে আসছি। বাসাতে সমস্যা হলো, তারপরে ভালো লাগতেছে। ভিজে যাবেন? জি, ভিজে যাব। ঘণ্টা দুয়েক বৃষ্টির প্রায় পুরো সময় শোনা গেছে বজ্রপাতের বিকট শব্দ। আবহাওয়াবিদরা সবাইকে ঘরে থাকার পরামর্শ দিলেও অনেকেই তা মানেননি। তীব্র গরম, এই গরমের কারণে একদম অসহ্য হয়ে গেছি। তারপরেও এই বজ্রপাতের ভয়কে উপেক্ষা করে একটু স্বস্তির জন্য বের হয়েছে আর কি। বিদ্যুৎ চমকাচ্ছে তো প্রচুর পরিমাণে। সবাইকে সতর্ক থাকতে হবে যে বজ্রপাতের বিষয়টা মনে রাখতে হবে, যে বৃষ্টি উপভোগ করতে যে আমরা যদি মারা যাই আসলে এটা তো আমাদের জন্য অবশ্যই ভালো হবে না। রোববার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।